বৃষ্টি ভেজা এই রাতে আমন্ত্রণ প্রত্যেককে। উপভোগ করছেন এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জের একমাত্র কমিউনিটি রেডিও রেডিও মহানন্দা FM ৯৮.৮। কথা বন্ধু রূপক আছি প্রতি সোমবারের মতো আজকেও এই রাত তোমার আমার নিয়ে সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান। স্টুডিওর ঘড়িতে সময়টা আমাকে বলেছে এই মুহূর্তে রাত 10টা। কি অবস্থা আপনার? কেমন আছেন? যেখানে আপনি রয়েছেন সেইখানকার ওয়েদারের অবস্থা কেমন? মানে এখন যেহেতু আপনি আমাকে যদি ফেসবুকে দেখে থাকেন লাইভে, তাহলে সেখানে বৃষ্টি হচ্ছে কিনা বা কেমন ওয়েদার সেটাও আপনি চাইলে আমাকে লিখতে পারবেন লাইভ চলাকালীন সময়ের ভিতরে। আমি আছি ফেসবুক লাইভ নিয়ে বেশ কিছুটা সময়, সুতরাং এই সময়টুকুর ভিতরে চাইলে আপনি জানিয়ে দিন আপনার কথাগুলো ঠিক আমার কাছে যে ঠিকমতো আমাকে শোনা যাচ্ছে কিনা, ঠিকমতো আমাকে দেখা যাচ্ছে কিনা। যদি আপনি আমাকে দেখতে পান ঠিকমতো, যদি আপনি আমাকে শুনতে পান ঠিকমতো, তাহলে অবশ্যই ফেসবুকে লিখতে হবে, জানাতে হবে আপনাদের মনের কথাটুকু ঠিক আমার কাছে যে আপনি ঠিকমতো আমাকে দেখতে পাচ্ছেন, ইভেন ঠিকমতো আমাকে শুনতে পাচ্ছেন। নিশ্চয়ই জানেন আজকে দিন তারিখটি, তারপরও আরও একবার বলে নিতে চাই, কারণ আমার মতো অনেকেই ভুলো মনের মানুষ রয়েছেন যারা ভুলে যান সঠিক দিন ও তারিখটি। আজকে সোমবার 22 আষাঢ় 1433 বঙ্গাব্দ এবং 6 জুলাই 2026 খ্রিস্টাব্দ, 21 মহরম 1448 হিজরি। নিশ্চয় জেনে নিয়েছেন আজকে দিন ও তারিখটি, এবং আজকে কিন্তু আপনার সঙ্গে কথা বলবো একটি বিষয় নিয়ে, কারণ আমাদের বিষয় নির্ধারণ থাকে আপনাদের সঙ্গে কথা বলার জন্য। তো আমরা যেভাবে চাই আমাদের জীবনটাকে সাজাতে রাঙাতে, সবসময় কিন্তু আমরা এটা পারি না বা হয়ে ওঠে না। অনেক ইচ্ছে থাকে আমাদের লাইফে যে এই ইচ্ছেটা হয়তো বা পূরণ করব, কিন্তু অনেক সময় অনেক ইচ্ছাই কিন্তু অপূর্ণ থেকে যায়। ঠিক আছে, কিন্তু জীবন কি কখনো থেমে থাকে? কখনোই না। জীবন কিন্তু ঠিক এগিয়ে চলে, বহমান নদীর মতো, স্রোতের মতো কন্টিনিউ করে। ঠিক আছে, আমরা যেভাবে চাই জীবন সবসময় এভাবে চলে না। কিছু ইচ্ছে পূরণ হয়, আবার কিছু ইচ্ছে অপূর্ণ থেকে যায়। তবুও থেমে না গিয়ে চলতে হয় জীবনের নিয়মে। আপনার জীবনটাকে আপনি কিভাবে পরিচালনা করেন, কিভাবে চালান, সে কথাগুলোই আজকে জানবো ঠিক আপনার কাছ থেকে। যদি আপনি মনে করেন যে আমাকে লিখবেন, আপনি ফ্রি আছেন, আপনার কথাগুলো আমাকে জানাবেন, তাহলে চট জলদি লিখতে পারেন ফেসবুকের মাধ্যমে। আমি যদিও খুবই অল্প সময় থাকবো ফেসবুক লাইভে, সুতরাং এই সময়টুকুর ভিতরে কারা কারা আমাকে দেখতে চাচ্ছেন, লিখতে চাচ্ছেন, চট জলদি লিখতে পারবেন। আচ্ছা, বৃষ্টি আপনার কেমন লাগে? মানে বৃষ্টিতে ভিজতে কেমন লাগে? বৃষ্টির সময় যে ওয়েদারটা, একটা সুন্দর আবহাওয়া থাকে, সেইটা কেমন লাগে? নাকি বিরক্ত লাগে? নাকি জানালার পাশে বসে গিয়ে সেই হাত বাড়িয়ে বৃষ্টিটাকে আপনার ছুঁতে ইচ্ছে করে? কিংবা বৃষ্টির সময় প্রিয়জনকে খুব মনে পড়ে? কিংবা বৃষ্টির সময় নিজে কবি হয়ে ওঠেন, খুব রোমান্টিকতা কাজ করে আপনার মধ্যে? এই যে অনেক কথা বলছি, আমি অনেক কিছুই জানছি বা জানার চেষ্টা করছি, সেখান থেকে আপনিও আমার সঙ্গে অংশগ্রহণ করতে পারেন স্বতঃস্ফূর্তভাবে। দেন সেইখান থেকে লিখতে পারেন আপনার কথাগুলো ঠিক আমারই কাছে। আমরা জীবনটাকে খুব সহজ ভাবি না, কারণ অনেক সময় আমরা জীবনটাকে খুব কঠিন ভাবি। কিন্তু আপনি জানেন জীবনে বেঁচে থাকার জন্য ভালো লাগা, মন্দ লাগা সব কিছুরই প্রয়োজন আছে। এখন দেখা যাচ্ছে আপনি শুধুমাত্র কষ্টই পাচ্ছেন, কিংবা কষ্টে আপনার বুকটা ফেটে যাচ্ছে, তাহলে কিন্তু সেইটা না। অন্ধকার আছে বলে আমরা কিন্তু আলোকে বেশি প্রাধান্য দিই, রাইট? ঠিক অপর প্রান্তেই দিনের আলো আছে, বা আলো আছে বলে আমরা ডট ডট। যাই হোক, সে কথাটুকুই লিখবেন আমাকে লাইভ চলাকালীন সময়ের মধ্যে। আর জীবনটাকে আপনি কিভাবে দেখছেন, মানে জীবনটাকে আপনি কিভাবে রাঙাতে চাচ্ছেন, জীবনটাকে নিয়ে কিভাবে কন্টিনিউ করতে চাচ্ছেন, এই যে কথাগুলো বলছি আজকে আপনার সাথে যে টপিকটি নিয়ে, এইটা নিয়ে যদি কোনো কথা বা কোনো গল্প বা কোনো ঘটনা যদি আপনার থাকে, তাহলে আমাকে একটু লিখতে পারবেন। জীবনের সবচেয়ে বড় সৌন্দর্যই হয়তো এই অনিশ্চয়তার মাঝে লুকিয়ে আছে, কিংবা লুকিয়ে থাকে। এই যে চড়াই উতরাই বা অপূর্ণতাগুলোকে মেনে নিয়ে এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছাশক্তি আমাদের আরও শক্তিশালী করে কিন্তু। ঠিক আছে, আপনি হেরে গেলেন বা থেমে গেলেন কিংবা পিছিয়ে পড়লেন, এই যে একটা ঘটনার উপর কিন্তু আপনার পুরো জীবনটা বা পুরো লাইফটা কিন্তু কন্টিনিউ হতে পারে না। ঠিক আছে, ছোট ছোট কিছু বিষয় থাকে বা ছোট ছোট কিছু ঘটনা থাকে, সেগুলোকে মেনটেন করে চলা, মানিয়ে নেওয়ার অদম্য একটা ইচ্ছা থাকা, সমস্ত কিছুই নিয়ে কিন্তু আপনাকে লাইফ কন্টিনিউ করতে হবে। ঠিক আছে,
কিন্তু অনেক সময় হুটহাট মন খারাপ হয় আপনার, আমার, আমাদের প্রত্যেকেরই। সেইখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। যদিও আমি আপনাদেরকে অ্যাডভাইস দিয়ে থাকি যে মন খারাপ করবেন না, মন ভালো করবেন, কিন্তু মাঝে মাঝেও প্রচণ্ড আকারে মন খারাপ হয় আমার, ভীষণ বিরক্ত লাগে। এবং আমি জানি না এটা আমার নিশ্চয়ই খারাপ একটা দোষ বা খারাপ গুণ। গুণ কখনো ভালো হয় না, মানে কি বলে, খারাপ গুণ, খারাপও গুণ হতে পারে, তাই না? যে আমার কিন্তু মেজাজ খারাপ হলে বা মন খারাপ হলে আমি একদম চুপ, মানে সাইলেন্ট, কোনো কথা বলতেও আমার ইচ্ছে করে না। এটা আমি জানি না এটা কেন হয়, মাঝে মাঝেই আমার এটা হয়ে থাকে। তো সেইখান থেকেও আমাদেরকে প্রত্যেকে বেরিয়ে আসা উচিত, কারণ জীবনটাকে আমরা যেভাবে চাই, জীবনটাকে যেভাবে আমরা, বা আমাদের মনের মধ্যে যে ইচ্ছেগুলো রয়েছে যেগুলো আমরা পূরণ করতে চাই, সেগুলো কিন্তু চাইলেও আমরা হুট করে পূরণ করতে পারি না, এবং আবার চাইলেও কিন্তু সেটাকে আমরা ফেলে আসতে পারি না। অপূর্ণতাকে সঙ্গী করে পথ চলার এই দর্শনটি জীবনের মানে খুঁজে পাওয়ার একটি চমৎকার উপায়। আর আপনি কিভাবে দেখছেন? দেন এখনও কি বৃষ্টি হচ্ছে? আমি কথার মোড়টা একটু ঘুরিয়ে নিতে চাই, কারণ অনেকেই যারা বৃষ্টির মধ্যে আমাকে দেখছেন, বৃষ্টির মধ্যে শুনছেন, আপনাদের কথাগুলো আমাকে লিখতে থাকুন লাইভ চলাকালীন সময়ের মধ্যে। আমি আছি যদিও খুবই অল্প সময় ফেসবুক লাইভ নিয়ে, কারণ একটু পরই আমাকে বিদায় নিয়ে নিতে হবে, ঠিক আছে? 10:06 আমাদের স্টুডিওতে। আপনি উপভোগ করছেন এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার, উইথ কথা বন্ধু রূপক। কারা কারা আমাকে দেখছেন এই মুহূর্তে, কারা কারা আমাকে শুনছেন, একটু চাইলে জানাতে পারবেন আপনার কথাগুলো। আমি আছি আমাদের অফিসিয়ালি যে ফ্যান পেজ, সেইখানে লাইভ নিয়ে আপনাদের সাথে, এরা তোমার আমার লাইভ। আপনি চাইলে যুক্ত হয়ে যান, এবং যুক্ত হয়ে চাইলে লিখতে পারবেন আপনার কথাগুলো ঠিক আমারই কাছে, ঠিক আছে? বৃষ্টির মধ্যে কদম ফুল নিশ্চয়ই আপনাকে ভালো লাগে, তাই না? বা কদম ফুল নিয়ে যদি কোনো কথা বা গল্প কিংবা ঘটনা আপনার থাকে, সেটাও চাইলে আমাকে লিখে নিতে পারবেন খুবই অনায়াসের মাধ্যমে। আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের সকলের মধ্যে নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য বর্তমান রয়েছে, যে কারো মধ্যে হুট করেই মেজাজ খারাপ, মেজাজ হারিয়ে যায়, আবার কারো মধ্যেই প্রচণ্ড পরিমাণ আক্ষেপ রয়েছে। যাই হোক, এই জীবন নিয়ে যেহেতু কথা হচ্ছে, সুতরাং আমি আরও একটু বলে নিতে চাই যে জীবন নিয়ে আপনি কিভাবে সুখী হতে চান, বা জীবনে কিভাবে সুখী হতে চান। জীবনে সুখী হওয়ার প্রধান উপায় হচ্ছে যে অযাচিত যে প্রত্যাশাগুলো বা অযাচিত যে স্বপ্নগুলো আমাদের মনের মধ্যে এসে ভর জমায়, সেইগুলোকে আমাদের দূর করতে হবে। দেখেন, কোনো একটা পরিস্থিতি আপনি পাল্টাতে পারবেন না, ঠিক আছে? তো আমরা কি করি, ভুলবশত সেই পরিস্থিতি বা সেই ঘটনাগুলোকে পরিবর্তন করার চেষ্টা করি। কিন্তু সিম্পল একটা বিষয়, যখন দেখছেন যে সেইটা আপনার হাতের নাগালের বাইরে, তখন আপনি কি করবেন বা কি করা উচিত, নিজেকে পরিবর্তন করেন, দেখবেন যে পরিস্থিতি পাল্টে গেছে, ঠিক আছে? 10:09 আমাদের স্টুডিওর ঘড়িতে আমাকে বলছে এই মুহূর্তে লিখতে পারবেন আপনাদের কথাগুলো ঠিক অল্প সময়ের মধ্যে, যতটুকু আমি সময় নিয়ে রয়েছি আপনাদের সাথে এই সময়টুকুর মধ্যে। আর এখনকার বৃষ্টিটা ভীষণ মানে মানে রোমান্টিক। তো আরও একটা কথা বলে নিতে চাই যে চাইলেই হুট করে বৃষ্টিতে ভিজবেন না। বৃষ্টির যে পানি আপনার মনের মধ্যে মাথায় যদি পড়ে, তাহলে শুকনো তোয়ালা বা গামছা দিয়ে কিন্তু সেটাকে মুছে নেবেন, কারণ বৃষ্টিতে ভেজা ভালো, বাট অতিরিক্ত বৃষ্টিতে ভিজলে কিন্তু আপনার শরীরে জ্বর বা অসুস্থতা বাসা বাঁধতেই পারে, ঠিক আছে? আর
আপনার যদি কোনো গানের রিকোয়েস্ট থেকে থাকে সেটাও লিখতে পারবেন আপনার গান শুনতে চেয়ে, যে বা এই বৃষ্টির মধ্যে আপনি কিভাবে সময়টা পার করছেন বা পরিবারকে কতটুকু সময় দিচ্ছেন, সকল কিছু কিন্তু জানতে চাইবো আপনার কাছ থেকে। আমরা যেভাবে চাই জীবন সব সময় এভাবে চলে না, ঠিক আছে? কিছু ইচ্ছে পূরণ হয় আর কিছু ইচ্ছে অপূর্ণ থেকে যায়, তবুও থেমে না গিয়ে চলতে হয় জীবনের নিয়মে। এমন একটা টপিক রেখেছি আপনাদের সঙ্গে কথা বলার জন্য এই বৃষ্টি ভেজা রাতে, কারণ বৃষ্টি নিয়েও কিন্তু অনেক গান রয়েছে, বৃষ্টি নিয়ে অনেক কথা বা গল্প অনেক কিছুই রয়েছে। সুতরাং এই বৃষ্টি নিয়েও যদি কোনো কথা আপনি লিখতে চান, কোনো কথা আমাকে জানাতে চান, এখনো অবধি আমাকে কেউ লিখেননি, আমি জানি না সবাই কি ঘুমিয়ে গেছেন নাকি। এই বৃষ্টির মধ্যে কি আমাদের বন্ধুরা যারা রয়েছে তারা নিশ্চয়ই ঘুমিয়ে গেছে। যাই হোক, লিখতে থাকুন আপনাদের কথাগুলো আমাকে, আর আমি আছি ঠিক আপনার সাথে এই রাত তোমার আমার নিয়ে। যাই হোক, বিদায় নিয়ে নেব লাইভ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সঙ্গে থাকবেন রেডিও মহানন্দা ৯৮.৮ FM-এর। আজকের মতো এই পর্যন্তই, শুভরাত্রি।